আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়েশা ট্রাভেলস এন্ড ট্যুরিজমের পক্ষ থেকে আমি জুয়েল আবেদিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদেরকে মাল্টার জব ভিসা 2025 নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, আর তা নিয়েই কিন্তু আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, আর ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকুন, তাহলে আপনি জানতে পারবেন মাল্টাতে আপনি কত সহজে একটি জব নিয়ে যেতে পারেন। তো মাল্টার জব ভিসা নিয়ে আপনাদেরকে কিছু কথা বলার আগে, বিশেষ করে আমি তো আজকে মূলত আপনাদেরকে জব ভিসা নিয়ে কথা বলবো। তো এই জব ভিসা নিয়ে কথা বলার আগে মাল্টা সম্পর্কে দু একটা কথা বলে নিলে কিন্তু আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে, জানতে সুবিধা হবে। তো চলুন সেই তথ্যগুলো জেনে নেওয়া যাক। তো প্রথমে আমি যে তথ্যটা আপনাদেরকে আমি জানাতে চাই সেটা হচ্ছে মাল্টার মোট আয়তন কিন্তু 316 কিলোমিটার, আর সেখানে আপনি বিশ্বাসই করবেন না, ঢাকার আয়তন হচ্ছে মাত্র 306 কিলোমিটার। একটা বিষয় বুঝুন, কোথায় 316 আর 300, মাত্র 10 কিলোমিটার বেশ কম কিন্তু। অর্থাৎ মাল্টার আয়তন ঢাকার আয়তন থেকে আপনার 10 কিলোমিটার কম, অর্থাৎ ভুল হয়েছে তথ্যটা। মাল্টার আয়তন ঢাকার আয়তন থেকে 10 কিলোমিটার বেশি, এই হলো মাল্টার আয়তন। এছাড়া আপনাকে বলতে চাই, কিন্তু আবার দেখেন অন্যদিকে যেখানে বাংলাদেশের মাথাপিছু আয় হলো $9,510, এটা 2023 সালের তথ্য আমি বলছি আপনাকে, আর সেখানে আপনার মাল্টার মাথাপিছু আয় হচ্ছিল $57,700। আপনি একবার চিন্তা করুন বিষয়টি, যে বাংলাদেশের মাথাপিছু আয়, আমি আবার বলছি, বাংলাদেশের মাথাপিছু আয় হলো $9,510, আর মাল্টার মাথাপিছু আয় $57,700। যদি আমি এটা বিয়োগ করি তাহলে দেখা যাবে মাল্টার মোট তাহলে দেখা যাবে যে সেখানে বাংলাদেশ থেকে মাল্টার মাথাপিছু আয় আপনার প্রায় $48,000 বেশি, মাথাপিছু আয় $48,000 বেশি। আপনি এবার একবার চিন্তা করুন যে তার আয়তন কোথায়, ঢাকার সমান একটা দেশ, আর সেই দেশের মাথাপিছু আয় বাংলাদেশ থেকে $48,000 বেশি। তো এটুকুই আমি মনে করি যথেষ্ট আসলে মাল্টা সম্পর্কে বুঝতে। এছাড়া আর একটা তথ্য লাস্ট টাইম দিতে পারি, যে মাল্টার মোট জনসংখ্যা হচ্ছে 5.5 লক্ষ, যেখানে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 17 লক্ষেরও বেশি। এটা যদিও ইন্টারনেটের তথ্য, গুগল থেকে বের করেছি, বাট আমরা মোটামুটি সবাই জানি যে বাংলাদেশের জনসংখ্যা কিন্তু প্রায় 18 কোটি, আর সেখানে মাল্টার জনসংখ্যা 5.5 লক্ষ। একবার আপনি কি বিষয়টি বুঝতে পারছেন? তাহলে এই হলো মাল্টার অবস্থা। তো এই যদি হয় একটা দেশের অবস্থা, সেই দেশটাকে আপনি স্বপ্নের দেশ বলবো না কি বলবো বলেন? এই দেশটাকে স্বপ্নের দেশ না বলে কোনো উপায় আছে? অবশ্যই না। তো এই হলো মাল্টা সম্পর্কে আমার গুরুত্বপূর্ণ 2-4টি কথা। তাহলে এবার চলুন আমি যে বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সেই বিষয়টি আলাপ করি, সেটা হচ্ছে মাল্টার জব ভিসা। তো এই মুহূর্তে আমার অবশ্য মাল্টাতে আপনার হোটেল রুম বয়, ফুড ডেলিভারি, কিচেন ক্লিনার, জেনারেল ক্লিনার, সেফ অ্যাসিস্ট্যান্ট, তারপর হলো রিসেপশনিস্ট। সেফ অ্যাসিস্ট্যান্ট অর্থ হলো আপনার এই যে সিকিউরিটি গার্ড, তারপর রুম অ্যাটেন্ডেন্ট, ওয়েটার, কনস্ট্রাকশন, এরকম জাস্ট বিভিন্ন পদে আমার বেশ কিছু লোক সংখ্যা লাগবে। ধরুন একটা পদে যদি আপনার 20 জন করে লোক লাগে, তাও আমার কিন্তু অসংখ্য লোকের প্রয়োজন রয়েছে এই মুহূর্তে মাল্টাতে। তো এটা হলো মে 2025-এর খবরটা আপনাকে আমি দিচ্ছি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনার যারা 20 থেকে 55 বছর বয়স, তারাও মাল্টাতে আবেদন করতে পারবেন। যারা ধরে নিচ্ছেন যে আমার বয়স শেষ, কীভাবে কী করব, তারাও ইনশাল্লাহ আপনারা মাল্টাতে আবেদন করতে পারবেন। আর এখানে বেতন হয় আপনার প্রতিষ্ঠান ভেদে, ধরেন 800 থেকে 1200 ইউরো, যেটা বাংলাদেশে টাকা আপনি যদি কনভার্ট করেন তাহলে 1 থেকে 1.5 লক্ষ টাকার মতো আপনার পড়বে। এই হচ্ছে মাল্টার আপনার বেতন। আর এখানে মাল্টার এই প্রতিষ্ঠানগুলো আপনাকে কিছু কিছু সুযোগ দিবে, যেমন মনে করেন আপনার থাকার সুযোগটা দিবে, তারপর আপনার মেডিকেলটা ফ্রি, যদিও খাওয়াটা আপনার নিজের, এই সুযোগগুলো পাবেন। আর আপনার ওভারটাইম করার সুযোগ আছে, এই সুযোগগুলো আপনারা মাল্টাতে পাবেন। তো সুতরাং এটা কিন্তু সকল ইউরোপিয়ান দেশেরই সুযোগ সুবিধা কিন্তু প্রায় একই থাকে। আচ্ছা, এছাড়া আপনাকে যে জিনিসটা বলতে হয় তা হলো যে আপনি যদি এখন এই মাল্টাতে আবেদন করতে চান, তাহলে কিন্তু আপনাকে কিছু পেপারস সাবমিট করতে হবে। যেমন আপনার পাসপোর্ট লাগবে, সাদা ব্যাকগ্রাউন্ডের 35 × 45 সেন্টিমিটার এই মাপের
আপনার সাদা ব্যাকগ্রাউন্ডে আমাকে 2 কপি ছবি দেন, তারপর আপনার NID-টা দেন, তারপর আপনার পুলিশিয়ার সার্টিফিকেটটা দেন, তারপর আপনার যদি অভিজ্ঞতা সার্টিফিকেট থাকে, আপনার এডুকেশনাল সার্টিফিকেট থাকে, এগুলো দেন যদি থাকে, নাহলে দরকার নেই। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনাকে বলি, যেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা কিন্তু আপনার যখন মাল্টাতে আপনার ডকুমেন্ট সাবমিট করবেন ঠিক ওই সময় কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে, এর আগে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা লাগছে না। তো এখানে একটি কিন্তু আপনার সুযোগ আছে। আবার আমরা দেখেছি ইউরোপের অন্যান্য দেশের ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনাকে অ্যাটেস্টেশনের জন্য ইন্ডিয়া পাঠাইতে হয়, ওই দেশে পাঠাইতে হয়, অনেক ঝামেলা আছে। কিন্তু বর্তমানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের ফরম্যাট চেঞ্জ হওয়ার কারণে এখন আর এই ঝামেলাটা নেই। তো আপনি শুধুমাত্র পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাংলাদেশ থেকে তুলেই আপনি জমা দিতে পারবেন। আর এখন আপনাকে সবচেয়ে মজার যে তথ্যটা দিব মাল্টার বিষয়ে, তা হলো মাল্টার জন্য আপনাকে কিন্তু ইন্ডিয়া, নেপাল, অমুক জায়গায় তমুক জায়গায় কোথাও যেতে হবে না। মাল্টার জন্য আপনি বাংলাদেশের বনানীতে অবস্থিত আপনার মেহেরুন টাওয়ার, VFS টাওয়ার, হ্যাঁ, বোরাক মেহেরুন টাওয়ার, ওটার 8 তলায় আপনি মাল্টার জন্য আপনি ফাইল জমা দিতে পারবেন। তো সুতরাং এর থেকে আর সুযোগ কোনো কিছুই হতে পারে না। তো সুতরাং আমি মনে করছি যে মাল্টার জন্য কিন্তু সবকিছুই আপনার পজিটিভ এবং সবকিছুই পক্ষে আছে যদি আপনি যেতে আগ্রহী থাকেন। তো সুতরাং আমি মনে করব যে মাল্টা যাওয়াটা কিন্তু অন্যান্য দেশের তুলনায় অনেক সহজ। এখন নিশ্চয়ই আপনাদের মনের মধ্যে একটা জিজ্ঞাসা চলে আসছে যে ভাই মাল্টা যেতে লাগবে কত টাকা, আর আপনারা যে ডকুমেন্ট দিব সেই ডকুমেন্টের সাথে কত টাকা দিব, তারপরে ওয়ার্কম্যান আসবে টাকা, সিস্টেমটা কি, প্রসিডিউরটা কি। হ্যাঁ, আসলে আমাদের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, অনেকগুলো কথা বলেছি। তো এই কথাগুলো জানার জন্য দেখেন স্ক্রিনের নিচে অনেকগুলো নাম্বার দেওয়া আছে, এই নাম্বারগুলোতে আপনারা আমাদেরকে শুক্রবার এবং সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 5টা, 5:30, 5টার মধ্যে আমাদেরকে ফোন দিবেন। অবশ্যই আপনারা রাতে আমাদেরকে ফোন দিবেন না, আপনারা সবসময় আমাদেরকে অফিস আওয়ারে ফোন দিবেন, অথবা এই সময় কিন্তু আপনারা আমাদের অফিসেও চলে আসতে পারেন। আমরা আপনাদের জন্য প্রতিনিয়ত প্রস্তুত আছি, প্রতি ঘন্টায় প্রস্তুত আছি আপনাদেরকে বিভিন্ন তথ্য দেওয়ার জন্য। তো এই ছিল মূলত মাল্টা বিষয়ক আপনাদের কাছে আমার জব ভিসা বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো সুতরাং আপনারা যারা মাল্টা যেতে চান তারা কিন্তু ইচ্ছা করলেই আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের হাত ধরে মাল্টা যেতে পারেন, কেননা আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের রয়েছে দীর্ঘ 23 বছরের অভিজ্ঞতা, এবং এই 23 বছর ধরে তারা কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে লোক প্রেরণ করেছে এবং অনেকেই সাকসেসফুলি তারা সেখানে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। তো আপনিও যদি মাল্টা যেতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সেখানে যেয়ে একটি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন। তো এই ছিল আজকে আমার মূল ভিডিও। যারা এতক্ষণ আমার সাথে এই ভিডিওতে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে অনুরোধ করব আমার এই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে শেয়ার করুন, সবার মাঝে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দিন। যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।